নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ পরোটা। এই দেখো, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী একটি রেসিপি নিয়ে চলে এসেছি, খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই দেখো, চলো এবার রেসিপিটি শেয়ার করি। তার জন্য এই দেখো নিয়ে নিলাম এই বাটির মাপ করে 1.5 বাটি আটা, আর আটায় দিয়ে দেবো একটু নুন। এবার আটাটা আমি একটু গরম জল করে মেখে নেব। গরম জলটা দিয়ে মাখলে আটাটা পরোটাটা করার পরেও নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এই দেখো নুন আর এই গরম জল দিয়ে, জলটা খুব গরম আছে, একটু হাতে করে নিয়ে অল্প করে আস্তে আস্তে আটাটা আমি মেখে নেব। এই দেখো আটাটা মেখে রেডি করে ফেলেছি। এবার এই আটাটায় আমি একটু উপর দিয়ে 1 চামচ সাদা তেল মাখিয়ে আটাটা আমি রেখে দেব। এই দেখো তেলটা মাখানো হয়ে গেছে আটাটার উপরে। এবার এটা আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার চলো কি কি সবজি লাগবে দেখে নিই। গাজর নিয়েছি, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিট, পেঁয়াজ, লেবু আছে আর কাঁচা লঙ্কা। এই দেখো এবার এই চপারটা নিয়েছি, চপারে আমি এগুলো একটু একদম ছোট ছোট করে কুচো করে নেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে এটা তোমরা বঁটি বা চাকুর সাহায্যেও খুব ছোট ছোট করে যদি কুটতে পারো তো কুটে নিও। এই দেখো এটা মিক্সি চপারে দেওয়া খুব মিহি করে কুচোনো হয়েছে। যেগুলো একটু বড় আছে সেগুলো আমি তুলে নিচ্ছি, পরে যে সবজিগুলো বাকি আছে তার সাথে একসাথে দিয়ে দেবো। এই দেখো সব সবজিগুলো একসাথে খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি সব ভেজে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা লেবুর রস। চাট মশলা থাকলে চাট মশলাও দিতে পারো, কিংবা আমচুর পাউডার, যেটা হাতের কাছে থাকবে সেটাই তোমরা এখানে দিতে পারো। এই দেখো খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। এবার এই দেখো আটার ডোটা আমি গুচি কেটে নেব। যেভাবে রুটির গুচি কাটি তার থেকে একটু সামান্য বড় করে গুচি কেটে নিলাম। এই দেখো বন্ধুরা, এখানে আমার গুচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার এটা আমি কিভাবে বানাবো চলো দেখে নিই। এবার আটাটা আমি একটা রুটি হালকা একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। এই দেখো একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এইভাবে করে আর একটা রুটি আমি বেলে রেখে দিয়েছি। এবার এর উপরে পুরটা দিয়ে দিলাম, ভালো করে রুটিময় চাড়িয়ে দেব পুরটা। এবার এর উপর দিয়ে আর একটা রুটি আমি চাপিয়ে দেব। খুব সহজ এবং খুব সিম্পল ভাবে তোমাদের ঘরে দেখো রেসিপিটি শেয়ার করেছি। এভাবে এই দেখো মুড়ে নিচ্ছি, যাতে সবজিটা বেরিয়ে না যায় ভেতর থেকে। এই দেখো এইভাবে করে মুড়ে নিচ্ছি একটু, এটা দেখতেও সুন্দর লাগছে, তার সবজিটাও বাইরে বেরিয়ে যাবে না। এই দেখো কত সুন্দরভাবে করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো বেলে নেব। এবার এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এবার এই রুটিটা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি একটু চাপা দিয়ে দেবো, আঁচটা একদম কম করে দেব, যাতে রুটিগুলো একটু সিদ্ধ হয়। এই দেখো এবার ঢাকা খুলে দেখে নিলাম রুটিটা কত সুন্দর ফুলেছিল দেখো। এই দেখো এবার এই পিঠটা উল্টে দিলাম। এবার উপর দিয়ে আর একটু তেল হালকা করে ব্রাশ করে দেব। এবার এই পিঠটায় তেল ব্রাশ করা হয়ে গেলে এটা আমি আর একবার চাপা দিয়ে দেব। এই দেখো এবার চাপা খুলে দেখে নিচ্ছি, এই পিঠটাও দেখো খুব সুন্দরভাবে ফুলেছে। রুটির দুটো পিঠই খুব সুন্দরভাবে ফুলেছে, তাহলে রুটির ভিতরটা আর আমাদের কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ দুদিকটাই খুব ভালোভাবে ফুলে উঠেছে। এই দেখো এটা হয়ে গেছে। 2 পিঠ তেল দিয়ে খুব ভালো করে সেঁকে নিলাম। এবার এটা তুলে নিলাম। এই দেখো এক এক করে
আমি সব পরোটাগুলো এইভাবে করে বেলে করে নিয়েছি। এই দেখো কত তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। এই দেখো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।